সবাইকে মিষ্টি রাজুর রান্নাঘরে স্বাগত। আমাদের আজকের রেসিপি পালং পনির। প্রথমে পালং শাকগুলো ভালো করে ধুয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে জল নিংড়ে নিয়েছি। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল আর তার সাথে একটু ঘি দিয়ে তেলটা ভালো করে গরম করে এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তার মধ্যে দিলাম বড় এলাচ, ছোট এলাচ, কিছুটা দারচিনি আর 4টে লবঙ্গ। 30 সেকেন্ডের মতো ভাজা হওয়ার পরে এবার দিয়ে দিলাম গোটা রসুন। রসুনটা একটু লালচে হওয়ার পরে এবার পেঁয়াজ এই পর্যায়ে থাকতে কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। এবার একটা টমেটো কুচি করে সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা পাত্রে তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। মশলাটা এবার পেস্ট করবো। এবার পনিরগুলো নুন হলুদ মাখিয়ে হালকা এপিট ওপিট করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো সামান্য সাদা জিরে, কিছুটা আদা কুচি। আদা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। এবার মশলার পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলা, দিয়ে দিলাম পালং শাক, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্টটা দিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা, দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দিলে পালং শাকের তেতো ভাবটা থাকে না। মশলা কষে গেছে, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। এবার ভাজা জিরে গরম মশলাটা দিয়ে দেবো। এবার সামান্য বাটার আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। আমাদের পালং পনির রেডি। এবার নামিয়ে দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।